হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। দিনটা হচ্ছে মঙ্গলবার, বাজে সকাল 7টা মতন, আর আমি এখন বসেছি চা খেতে, তাও আবার বাসি রুটি দিয়ে। আচ্ছা, তোমরা কি বাড়িতে এরকম বাসি রুটি দিয়ে চা খাও? কমেন্টে আমাকে জানিও, কিন্তু বেশ লাগে কিন্তু খেতে। সাথে কুটুনো একটুখানি বাইট নিল আমার সাথে। আর এখন জানো তো, ইদানিং কুটুন চক নিয়ে আঁকতে খুব ভালোবাসে, মানে নিজের মতো করে আঁকিবুকি করার চেষ্টা করে। তাই সকালের দিকটা ও খাবারটা খেয়ে এই চক নিয়ে কিছুক্ষণের জন্য টাইমটা স্পেন্ড করে। এখন দেওয়ালে ওই সবই করছিল, আর গোটা দেওয়াল জুড়ে আপাতত এখনও চক দিয়ে দাগ কেটেই যাচ্ছে। চা শেষ? চা শেষ? তুমি আর খাবে না? আর খেতে নেই না। আর ম্যাওটা কেমন করে? অমনি করে? ও বাবা, এগুলো কি? চা খেয়ে আমি আর কুটুন বসেছি এখন একটুখানি খেলতে বলতে কুটুনকে এখন মানে যে জিনিসটা আমি শেখাচ্ছি সেটা হচ্ছে এই যে চামচের সাহায্যে কোনো জিনিসকে তুলে আর একটা জায়গাতে ট্রান্সফার করা, মানে এই কাপের মধ্যে থেকে নিয়ে বাটির মধ্যে ট্রান্সফার করা। ও একদিন দেখছিলাম, মানে কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, বাটির মধ্যে থেকে ঝোল বা জল বা যাই থাকছে সেইটা নিয়ে আর একটা বাটিতে ঢালার চেষ্টা করছে, মানে ওই জিনিসটা শেখার চেষ্টা করছে। তাই সকালের দিকটা মোটামুটি কোনো দিন চাল দিয়ে, কোনো দিন ডাল দিয়ে, আজকে যেরকম কলাই দিয়ে আমি ওকে বসিয়েছি এই জিনিসটা করানোর জন্য। তাতে ও খুব এনজয় করে জিনিসটা, টাইমটাও বেশ সুন্দরভাবে পেরিয়ে যায়। কারণ সকালের দিকটা তো ওর দিয়ান রান্নাঘরে থাকে, যেদিনকে দিয়ান রান্নাটা সারে, যেদিনকে আমি টুকটাক করি সেদিনকে ওর মায়ের কাছেই থাকে, তখন একটু খেলাধুলা করে। কিন্তু আমার কাছে যখন থাকে ওই বাইরে আর বালিকাদাতে আমি সকালবেলাতে নিয়ে যায় না, এইসব টুকটাক উল্টোপাল্টা দিয়ে হাবিজাবি করেও সময়টাকে পার করার চেষ্টা করি। তবে ও এখনও সেইভাবে অতটা পারছে না, টুকটাক করে শিখছে, কিন্তু অনেকটাই আয়ত্তের মধ্যে আনতে পেরেছে। আর আজকে অর্ধেক রান্নাটা মাই বানিয়েছে, লাস্টের দিকে গিয়ে আমি একটুখানি শাক ভাজাটা করে দিচ্ছিলাম। শাক ভাজা বলতে আজকে বাড়িতে হচ্ছে কলমি শাক ভাজা। এই গ্রীষ্মকালে কলমি শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে অনেকটা পরিমাণে রসুন দিয়ে কলমি শাক ভাজা খেতে। আর একটা স্পেশাল আইটেম বানাবো, সেটা হচ্ছে শুধু ঝিঙের পোস্ত। এমনি নর্মাল ঝিঙে আলু পোস্ত তো আমরা খেয়েই থাকি, কিন্তু আমার এই শুধু ঝিঙের পোস্তটা খুব ভালো লাগে। যার জন্য আমি এখানে তেলের মধ্যে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে কষতে দিয়ে এসেছি। তারপর ওটার মধ্যে জল ঢেলে এখানে এসেছি কুটুনকে দেখতে ও কী করছে। কারণ ও কিছুক্ষণ খেলার পর আমি যখন রান্নাঘরে গেছি, ও বাইরে ওই যে দেখো ওই ধুলোর মধ্যে চলে গেছে আবার ওর নিজের জায়গাতে খেলতে। তারপর গিয়ে ওকে একটুখানি দেখে এলাম, এদিকে এসে দেখছি ঝিঙের মধ্যে জলটাও মরে এসেছে। এর মধ্যে আমি এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তর মধ্যে না আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি, সাথে তো পাকা লঙ্কা বেটেই দেওয়া থাকে পোস্তর মধ্যে, যাতে করে পোস্তর রঙটা এত সুন্দর হয় আর টেস্টটাও ভীষণ ভালো হয়। এবার পোস্তটা দেওয়ার পর এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব, জলটা একটুখানি শুকিয়ে এলে তারপর নামাবো, কারণ প্রচণ্ড জল পোস্তটা খেতে অতটা ভালো লাগে না। এই যে দেখো ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে, মানে আমার খুব প্রিয় এটা। আর এবার বানাবো আমি আজকে কুটুনের ব্রেকফাস্ট। আজকে কুটুনের ব্রেকফাস্টে আমি চিড়ে বানাবো, মানে চিড়ে বানাবো না, চিড়ে খাওয়াবো ঠিক করেছি। যার জন্য আমি আগের দিন রাত্রিবেলা এখানে আমন্ড আর খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে একটা লিকুইড ফর্মে তৈরি করে নিয়েছি। এবার চিড়েটাকে ভিজিয়ে তার জলটা ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা কলা স্ম্যাশ করে দিয়েছি। এবার এর মধ্যে ওই খেজুর আর আমন্ডের পেস্টটা দিয়ে দেবো। এটা ভীষণ টেস্টি হয়, সাথে বেবির ওয়েট গেনেও খুব হেল্প করে। আর কুটুন এটা খেতে খুব ভালোবাসে, তো অনেক দিন পরে চিড়েটা দিচ্ছি, তো ভাবলাম খাবে কি খাবে না, তারপর দেখলাম না, বেশ সুন্দরভাবেই ও এনজয় করেছে। আর যেহেতু আমন্ড খেজুর দুটোই থাকে তাই বেশ মিষ্টি মিষ্টি হয়, ও খেতেও খুব ভালোবাসে। ব্রেকফাস্ট সেরে কুটুন এখন খেলছে আলু নিয়ে, মানে দিনের বেশিরভাগ সময়টা এই সিঁড়ির কাছে, না হলে ওই গেটটার ওপারে গিয়ে কাদা নিয়ে বালি নিয়ে খেলে। ওর এই জায়গাগুলো খুব প্রিয়। আলুর মধ্যে তো প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে, মানে সেই ধুলো সারাক্ষণ ঘেটে থাকে, আর এইগুলো নিয়ে খেলতে থাকে। যদি ও খুব মজা পায় সেজন্য আর ওকে আমি বারণও কিছু করি না। এটা কে গো? এটা কে গো? বলে আমি আদর মামা। আর তুমি মা কালীটাকে দেখিয়ে দাও তো কেমন করে, ওইদিকে আছে। আর কেমন করে মা কালী? মা কালী কি করে গলা কেটে দেয়? ওরে বাবা যে, আর কি করে রক্ত খায় তারপর? হ্যাঁ বাবা, অমনি করে। এটা কে? এটা কে?
করছে গো? বেবিটা কি করছে গো? ছোট্ট বেবিটা। ও বাবা, কে তা? মামামকে একটা হাগ করে দাও, মামামকে একটা হাগ করে দাও। ওই যে বাবাটা, ওই যে বাবাটা, আমি শোনাটা, আমার পাপাইটা। দেখি দেখি দেখি, তুমি ক্যামেরাতে একটু দেখাও তো অ্যানটাকে। মা খালিকে দেখি তো। বাবা, এক হাতে খাড়া নিয়েছে, এক হাতে ত্রিশূল। হ্যাঁ, চই চই আছে? চই চই এখানে কোথা পেলো? না না, চই চই নেই এখানে। দেখেছো গলায় কেমন মুন্দুর মালা পড়েছে, দেখেছো? কুটুনের এই গাড়িটা এতদিন উপরে ছিল, কিন্তু এখন তো আর উপরে থাকা হচ্ছে না, আমরা সবাই নিচেই আছি আপাতত, তাই গাড়িটাকেও নিচে নামিয়ে আনা হচ্ছে। কিন্তু এই গাড়িটা নিয়ে একটা সমস্যা আছে, ওই সামনে যে ব্যালেন্সিং চাকা থাকার জন্য না, ও গাড়িটা একা চাপতে নামতে গেলে অনেক সময় স্লিপ করে যায়, ব্যালেন্সটা থাকে না, তাই সব সময় ওর সামনেই থাকতে হয় যখনই গাড়িটা নিয়ে খেলে। আর এখন কুটুনের দিয়ান বেরোচ্ছে অফিসে, তাই কুটুন দিয়ানকে এখন ওই গাড়ি থেকে নেমে বাই বাই করছে। ই বাবা, এবার যদি গাড়িটা পড়ে মাথায় আর পায়ে, দেখবি কি হয়। এমনি ভাবে কেউ গাড়ি চালায়? বাহ, নতুন স্টাইল গাড়ি চালানো। হ্যাঁ, চাকা দিয়ে গাড়ি চালাচ্ছে। কি মামাম ওসব পারে না, তুমি করো। মামাম দেখছে, বেশ একবার একবার করি, দাঁড়া। মামাম পেরেছে। এই স্টপ। সেদিনকে জানো তো, ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিছু আইটেম অর্ডার করেছিলাম, সেগুলি ওই 12:30টার দিকে ডেলিভারি দিয়ে গেল। আর এই যে জিনিসটা এখন তোমরা দেখছো না, এটা ভীষণ ইউজফুল আর ভীষণ রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। ফ্লিপকার্ট সুপারমার্টের ফিনাইল, এমনিতে ফ্লিপকার্ট সুপারমার্টের মানে হাউস হোল্ডের যে জিনিসগুলো, হোম ক্লিনিং যেগুলো, ক্লিনিংয়ের জিনিসগুলো যেমন শার্প, এই ফিনাইল বলো, এগুলো ভীষণ রিজনেবল আর ভীষণ ভালো প্রোডাক্টগুলো। আর অর্ডার দিয়েছিলাম ওই টাটার ড্রাই ফ্রুট মিক্সটা, যেটা শেষ হয়ে গিয়েছিল, সাথে দিয়েছিলাম গণেশের এই ডালিয়াটা। কুটুনের এখন 17 মাস বয়স চলছে, কিন্তু ওকে না আমি এখনও পর্যন্ত ডালিয়া ইন্ট্রোডিউস করিনি, মানে বাড়িতেও খাওয়া হয়নি আর কুটুনকেও সেজন্য খাওয়ানো হয়নি। সাবুটা খেয়েছে, তাই এবারে খাওয়াবো বলে আমি অর্ডার করেছিলাম। আর ওর মাখানাটা শেষ হয়ে গেছিলো, সেই মাখানা অর্ডার দিয়েছিলাম। আর দিয়েছিলাম তোমাদের ওই কী বলে যেন, মিওনিজ। হ্যাঁ, আমার যে মিওনিজটা ছিল সেটা পাউচে ছিল, সেটা অলরেডি স্টক আউট হয়ে গিয়েছিলো, তাই আমার স্যান্ডউইচ খাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো এক প্রকার। আর এই মিওনিজের ব্র্যান্ডটাও আমার চোখে প্রথম পড়লো, বেশ রিজনেবলও প্রাইসটা, তাই দেখলাম এটাই অর্ডার করে দিই। তো এই কটাই টুকটাক আইটেম অর্ডার করা ছিল, সেগুলোই তখন রিসিভ করেছিলাম। আর এখন অলরেডি কুটুন স্নান করে চলে এসেছে, ওকে আমি খাওয়াতে বসেছি। এটা কুটুনের আজকে লাঞ্চের থালি, যেটা আমি আমার শর্টসেও শেয়ার করেছিলাম। তো লাঞ্চ টাচ করে তো কুটুন রেস্ট নিয়েছিল, সেদিনকে দুপুরবেলাটা আমরাও রেস্ট নিতে পেরেছিলাম। তো বিকালবেলায় ওই যে দেখো মাঠে গেছে খেলতে, কিন্তু এই এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, যাচ্ছে তাই গরম, একটু এক ফোঁটাও হাওয়া নেই। বিকালবেলা যে মাঠে বাচ্চাগুলো খেলবে, সে ঘেমে নেই একসা হয়ে যাচ্ছে, খেলার এনার্জিটাই ওদের চলে যাচ্ছে। যখন 5:30 পৌনে 6টা বাজছে, তখনও একদম চড়া রোদ মনে হচ্ছে। তবুও বিকালবেলাটা সারাদিন ঘরে থেকে আর বিকালবেলাটা তো থাকতে ইচ্ছে করে না, সেজন্য ও দিয়ানোকে নিয়ে বেরোয়। কিন্তু সমস্যা কি জানো তো, আমি গেলেই কুটুন আর খেলতে চায় না, সেই এসে কোলের মধ্যে বসে পড়বে। তো কিছুক্ষণ আবার বসার পর তারপরে আবার খেলতে শুরু করে। সেদিনকেও দেখলাম যে বেশিক্ষণ খেলেনি, টুকটাক একটুখানি খেলে টেলে আবার সেও কোলে চেপে পড়েছিল। মানে ও বাড়িতে একা একা খেলে ঠিকই, কিন্তু এখনও সে সবার সাথে খেলার হ্যাবিটটা তৈরি হয়নি। আবার করো, আবার করো, আবার করো। দিয়ানকে শুনিয়ে দাও। উজি বাবা, কি করছো তুমি? সারা সন্ধেবেলাটা কুটুন আজকে ওরকম চিৎকার করে কাটিয়েছে। তার কিছুক্ষণ পরে আবার দাদার কাছে এসেছে রান্নাঘরে, দাদাকে হেল্প করার জন্য, বাসন গোছাচ্ছিল সেটা হেল্প করার জন্য। তার কিছুক্ষণ পর ও ডিনার করে তারপরে 8:30টার দিকেও শুতে গেছিলো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।